প্রথম কথা বলবো হইতেছে আজকের ভিডিওটা যখন শুনবা এমন স্টাইলে শুনবা যে অন্য কাউরে বুঝাইতে হবে এরকম কিছু না। আমি যেন বুঝি, কারণ আমি চাই তুমি যেন বুঝো, কারণ তুমি বুঝলেই আমার লাভ, কারণ তোমার আর আমার মধ্যে সেরকম কোনো তফাৎ নাই। হ্যালো, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে থেকে নতুন একটা জিনিস শুরু হইতেছে, সেটা হইতেছে রোহন পণ্ডিত স্টক। তো আমি সব থেকে ইম্পর্ট্যান্ট একটা টপিক আছে এই পৃথিবীর সব থেকে যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, সেটা হইতেছে হু এম আই। এই টপিক নিয়েই 10 মিনিটের বেশি করব না, প্রতিদিনই একটু একটু কথা বলবো। তো আপনাদের শুনে মনে হতে পারে যে সেম কথাই বারবার রিপিটে বলতেছে, বাট কথাটা হইতেছে যে এটা প্রথমবার শুনে বুঝবেন না। তো এটাই হইতেছে কথা। তো কথা হইতেছে সবার দেখার জন্য এটা করতেছি না, যাদের ইন্টারেস্ট লাগে প্রথম 2-3 মিনিট শুনেন, যদি ইন্টারেস্টিং লাগে তাহলে বাকিটা শুনেন, আর না লাগলে আরও লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও আছে, স্ক্রল করে পরের ভিডিওতে চলে যান, নো প্রবলেম। ওকে, তো আজকে যেহেতু প্রথম এপিসোড আমাকে বলতে হবে যে আমি কেন এই ভিডিওটা করতেছি। তো এখন কথা হইতেছে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই পুরা পৃথিবীর পরে যদি বলি এই পুরা গ্যালাক্সি, এর থেকেও বড় করে যদি বলি এই পুরা ইউনিভার্স, এর থেকেও বড় করে যদি বলি যত ইউনিভার্স আছে, কারণ স্পেস অনেক বড় জায়গা, প্রত্যেকটা জায়গাতেই লাইফ আছে। এখন এই লাইফগুলা যখন কন্ডিশন পূরণ হয় তখন ওই প্ল্যানেটে ওইভাবে বডি তৈরি হয়ে যায়। মনে করেন কোনো প্ল্যানেটে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা জিনিস বলতে কিছু নাই, অন্য হাওয়া আছে, তো ওই হাওয়াতে কোনো জীব তৈরি হয়ে যাবে। তো যখন কোনো জীবের মধ্য দিয়ে কনসিয়াসনেসটা প্রকাশিত হয় বা রিফ্লেক্ট হয়, তখন আমরা মনে করি যে আমরা কিছু করতেছি। তো এখন কথা হইতেছে আমার ভিডিওগুলো বানানোর একটাই কারণ সিম্পল, মানে আপনার আর আমার মধ্যে কোনো তফাৎ নাই। আপনার আর আমার কনসিয়াসনেস সেম। আপনি আমার একটা রূপ, আমি আপনার একটা রূপ। আমি যদি আপনার জায়গায় জন্মগ্রহণ করতাম, আপনি এখন ঠিক যেই পজিশনে আছেন, যেই প্রবলেমগুলো নিয়ে বাচ্চা আছেন, আমি ওই অবস্থাতেই থাকতাম। আর আপনি যদি এখন আমার জায়গায় জন্মাইতেন, তাহলে আপনিও আমি যেই প্রবলেমগুলো নিয়ে আজকে বাইচা আছি, এই প্রবলেমগুলো নিয়ে আপনি বাইচা থাকতেন। আপনার জীবনেও প্রবলেম আছে কিছু, আমার জীবনেও প্রবলেম আছে, আপনার জীবনেও কিছু হ্যাপিনেস আছে, আমার জীবনেও কিছু হ্যাপিনেস আছে। মজার বিষয় হইতেছে যত বড় প্রবলেম তত বড় হ্যাপিনেস। তো কথা হইতেছে আপনি আর আমার মধ্যে জাস্ট আমাদের মেমোরির কিছু বেশি কম আছে, যে আপনার কিছু মেমোরি আছে, আমার কিছু মেমোরি নাই, আবার আমার অন্য রিলেটেড কিছু মেমোরি আছে, আপনার ওই রিলেটেড মেমোরিগুলো নাই। তখন কত হইতেছে আমি আমারই ভালোর জন্য ভিডিওগুলো বানাইতেছি। আমি চাই যে আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে আমি এই ভিডিওটা যাতে পাইতাম। তো চলো শুরু করি। তো প্রথম কথা হইতেছে খুব সিম্পল, সেটা হইতেছে আমাদের বডি, আমরা এটা আমি এর আগে আরও 100 বার বলছি। তো এটা খুবই সিম্পল জিনিস, কিন্তু প্রথমে এগুলো বলে নিতে হয়, কারণ প্রথমবার যখন এইগুলা কেউ শুনে, এই জিনিসগুলো মনে করো ডাইজেস্ট করতে পারে না, তখন উল্টাপাল্টা বুঝে ফেলে। তো এটার মেইন জিনিসটা হতেছে, মনে করেন যে আমাদের বডিতে পঞ্চ ইন্দ্রিয় আছে। অন্য কোনো প্রাণীর হয়তো 2টা ইন্দ্রিয় আছে অথবা 100 ইন্দ্রিয় আছে। অনেক প্রাণী ভূমিকম্প হওয়ার আগ মুহূর্তে বুঝে ফেলে যে এখন ভূমিকম্প হবে, বাট আমরা ওটা বুঝতে পারি না, কারণ আমাদের ওই ইন্দ্রিয় নাই। তো আমাদের পঞ্চ ইন্দ্রিয় যদি আমরা খুব সিম্পলি বলি, সেটা হচ্ছে চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। এছাড়া আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় আছে, সেটাকে আমরা বলতে পারি আমাদের মেমোরি। যে জিনিসটা আমরা শুয়ে বা ঘুমায় আমরা কল্পনা করি, কল্পনার মাধ্যমে অনেক কিছু করি। তো ওইটা হচ্ছে আমাদের 6th ফর্ম। এবং এছাড়া 7th আরেকটা জিনিস আছে, সেটাকে বলে তুরিয়া স্টেট। ওইটা হইতেছে না তুমি ঘুমায় আসো, না তুমি জায়গা আসো, যখন তুমি সাউন্ড অফ সাইলেন্সকে শুনতে থাকো। তো আজকে প্রথম এপিসোড, আপনারা কিছুই বুঝবেন না, বাট মজা পাবেন অনেক। যদি এই ভিডিওগুলো শুনে মজা লাগে তাহলে শুনবেন, আর যদি মজা না লাগে তাহলে আপনি গিয়ে অন্য রিলস দেখতে পারেন, অন্য মুভি দেখতে পারেন, কোনো চাপ নাই। মানে এমন না যে দেখতেই হবে। তো চলেন 1000 বারের মতো 1000 বলতেছে 100 বারের মতো আবারও বলি যে প্রথমে আমাদের মনে হতে পারে যে আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই বডিটাই আমরা, বাট এটা আমরা না।
আমরা রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, হঠাৎ আমাদের অ্যাক্সিডেন্ট হলো, এগুলো কল্পনার বিষয়, বাস্তবে কিছু হইতেছে না। আরও একটা জিনিস বলে নিতে হয় যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডকে মিশাইলে হবে না। আমরা যখন বাস্তবে কোনো কাজ করি, একটা স্কিল শিখি, ওই স্কিলটা ইউজ করে টাকা ইনকাম করি, তখন আমাদের এইসব চিন্তা করলে হবে না যে অহম ব্রহ্মস্মি, আমি সব, আমি মহান, আমি সেটা উল্টাপাল্টা কিছু বলতে থাকবা, তোমার তাহলে কেউ টাকা দেওয়া যেত না। তো এইসব কথা শুনে তোমার টাকা আসবে না, এইসব কথা শুনে জাস্ট তুমি মজা পাবা, এটা হচ্ছে মেন্টাল স্টিমুলেশন, এটা হইতেছে কথা। তো তোমার হাত যদি এখন কাইটে তোমার চোখের সামনে পড়ে থাকে এবং আমি যদি বলি এ ভাই এই হাতটা কি তুমি নাকি, তুমি কখনোই বলবা না এই হাতটা আমি, তখন তুমি বলবা কি, আপনি বলবেন যে এই হাড়টা আমার বডির একটা পার্ট ছিল, কিন্তু এখন এটা আমার বডি না। ঠিক একইভাবে দুই হাত দুই পা যদি বাদও দেই, এমন অনেক মানুষ আছে, একজন মোটিভেশনাল স্পিকারও আছে যার দুই হাত দুই পা নাই, বাট সে লিখতে পারে, সাঁতার কাটতে পারে, সব কিছু করতে পারে, কারণ সে শিখছে, তার মধ্যে একটা নেভার গিভ আপ মেন্টালিটি আছে। পায়ের জাস্ট একটা আঙ্গুলের মতো আছে, মানে এটা তুমি দেখলে বুঝবা, ভুজিয়া, জ্যাক ভুজিয়া নাকি একটা নাম, তুমি জাস্ট লিখতে পারো যে মোটিভেশনাল স্পিকার যার কোনো হাত পা নাই, হু হ্যাজ নো লেগ হ্যান্ডস, তাহলে তুমি পাওয়া যাবা জ্যাক ভুজি এরকম কিছু একটা। ওকে, আমি আগেও বলছি তার নামটা, বাট এখন মাথায় আসতেছে না। তো যে জিনিসটা ছাড়া আমরা বাঁচে থাকতে পারি ওই জিনিসটা আমরা না। আমরা যদি আরও কিছু বলি যে শার্ট, আমরা এখন শার্ট পরে আছি একটা, ওই শার্টটা খুললে একটা নতুন শার্ট পরছি, তো ওই শার্টটা বদলানোর পর আমরা বাঁচে আছি, তার মানে ওই শার্টটা আমরা না। ঠিক একইভাবে আমরা চোখ কান নাক ত্বক জিহ্বাও বাদ দিতে পারি। চোখ হইতেছে মনে করো অনেক অনেক মানুষই অন্ধ, বাট তারা কি মারা গেছে? তারা মারা যায় না, তার মানে হতেছে চোখ বাদ দিলেও আমরা আছি, চোখও আমরা না। চোখ কান, অনেকে কানে শুনতে পারে না, চোখ কান নাক ত্বক জিহ্বা এগুলা আপনি শুয়ে শুয়ে চিন্তা করেন, আমি আর বলতে পারবো না, বাদ দেন। তো এইগুলো আমরা না। তারপরে আমাদের মেমোরিও আমরা না। তো আপনারা কি টম অ্যান্ড জেরি দেখছেন? টম অ্যান্ড জেরিতে এমন অনেক সময় হয় যে টম জেরিকে বাড়ি দিছে মাথায়, জেরি সব ভুলে গেছে। না না, এটা হয় না, জেরি টম রে বাড়ি দেয়, মানে জিনিসটা হচ্ছে ইঁদুর বিড়াল রে মারে, মানে কি কার্টুন বানাইছে, কার্টুনের জোস লাগতো বাচ্চা থাকতে। তো তখন সব কিছু ভুলা যায়। এছাড়া মনে করেন কোনো রোড অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত লাগার ফলে ব্রেনের কোনো একটা পার্ট, যে পার্টটা আমাদের মেমোরি স্টোর করে রাখে, ওটা নষ্ট হয়ে গেলো। সব কিছু ল্যাঙ্গুয়েজের মাধ্যমে স্টোর হয়। কম্পিউটারের একটা ভাষা আছে, কম্পিউটারের ভাষা হচ্ছে 0-1 বাইনারি। আবার মানুষের ভাষা অনেকগুলো আছে, বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি। তো প্রত্যেকটা হচ্ছে এক একটা ভাষা, ওই ভাষার মাধ্যমে আমাদের মাথায় বিভিন্ন জিনিস সেভ হয়ে থাকে। তো যদি আমরা ওই ল্যাঙ্গুয়েজটাই ভুলে যাই, বা পার্টিকুলার কোনো দিন থেকে কোনো দিনের কিছু ভুলা যায়, তাহলে আমাদের মনে হইতে থাকে যে মানে বিষয়টা কী হলো, আমার তো কিছু মনে নাই, ও আমার যে কিছু মনে নেই এটাও বলতে পারবেন না যদি আপনি ল্যাঙ্গুয়েজও ভুলা যান। এর মানে আমরা মেমোরিও না। তাহলে আমরা আসলে কি? তো আমরা হইতেছি, মনে করেন জিনিসটা হইতেছে কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় বলে, যেটা কোয়ান্টাম ফিজিক্সের সার কথা, মেইন কথাটা সব কিছুর উপর একটা আছে না, লাস্ট লাইন। যেমন 80 বছরের উপরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটা স্টাডি হয়েছিল, অনেক বিশাল স্টাডি, যেই স্টাডিতে তারা পাইছে যে হ্যাপিনেস রিলেশনশিপের সাথে ডাইরেক্ট কানেক্টেড। যাদের রিলেশনশিপ ভালো, সেটা তাদের পরিবার এবং ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে তার জীবন মোটামুটি হ্যাপিলি কাটছে। আর যাদের রিলেশনশিপ খারাপ, তার ক্লোজ সার্কেলের সাথে তাদের জীবন এতটা হ্যাপি কাটে নাই। এটাই ছিল এত বড় রিসার্চের একটা ফল। তো ঠিক একইভাবে কোয়ান্টাম ফিজিক্সের সব কিছুর পরে লাস্ট লাইন হইতেছে, এই পুরা সব কিছুর, পৃথিবী বলবো না, এই পুরা ইউনিভার্সের বা সকল ইউনিভার্স মিলে যা আছে, এত বিশাল স্পেস, সব কিছুই হইতেছে একটা ভাইব্রেশন। এবং ওই ভাইব্রেশনটা তাহলে আমরা ভাইব্রেশনের মতো দেখতেছি না কেন? ওই ভাইব্রেশনটাকে আমরা একটা ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে যখন দেখি, তখন ওইটা আমাদের পার্টিকেল মনে হয়। তো ওই ইনস্ট্রুমেন্ট হইতেছে আমাদের চোখ। আমাদের বডি কিন্তু এক ধরনের ইনস্ট্রুমেন্ট, আমরা চাইলেই দেখতে পারি, আবার এটাকে চেঞ্জ করে শুনতে পারি, চোখ বন্ধ করে শুনতেছি। আবার আমরা আমাদের হাতে কি লাগতেছে, গরম না ঠান্ডা, ওটাও ফিল করতে পারি। তার মানে আমরা আমাদের কনসিয়াসনেস ইউজ করা এগুলো চেঞ্জ করতে পারতেছি, কারণ এটা একটা ইনস্ট্রুমেন্ট। মানে আমরা যেখানে ফোকাস করি ওইটাই এক্সপ্যান্ড হয়ে যায়।
এটা হচ্ছে কথা। তো আমাদের চোখ যদি একটা ইনস্ট্রুমেন্ট হয়, আমরা এই চোখের ভিতর দিয়ে দেখতেছি। তাহলে তুমি যখন জন্মাইছিলে তুমি এটাও জানতো না তুমি ছেলে না মেয়ে, তোমাকে তোমার বডির ভিতরে পাইছো, তারপর তোমাকে বলছে যে তুমি এটা, যেমন আমাকে বলছে তুমি রোহন, তারপর আমি মুখস্থ করছি হ্যাঁ আমি রোহন, আমি রোহন, তারপর আমি নাম লিখছি। আমি আসলে কি আমার নাম বদলাই দিলে কি আমি মরে যাবো? তার মানে আমার নামও আমি না। তো কথা হচ্ছে আমরা যখন আমাদের চোখ দ্বারা দেখি পুরো পৃথিবীটাকে, তখন আমাদের এইগুলো পার্টিকেল মনে হইতেছে, শক্ত কিছু মনে হইতেছে, বাট আসলে কিছুই শক্ত না, সব কিছু হইতেছে একটা ওয়েভ। এবং ওই ওয়েভটাকে যদি তুমি ফিল করতে চাও কোনোভাবে, তাহলে তুমি এক জায়গায় যদি চুপ করে বসো, কান অফ করো এবং ফোকাস করো, সেটা রক্ত চলাচলের আওয়াজও না, সেই আওয়াজটা অনেকটা এরকম পু, যেটা আসলে আমি যদি বলি আল্লাহ হু, হু মানে আছে, এছাড়া ওম হিন্দু ধর্মে ওম দ্বারা যে জিনিসটাকে বুঝাইতেছে ওই পুরা পৃথিবীর ওয়েব ফর্মটা। এছাড়া মন্দিরের ঘন্টা বাজানোর পর ঘন্টার শব্দটা শেষ হয়ে যায় এবং তারপর একটা সাউন্ড চলতেই থাকে। যেমন এই পৃথিবীর ফান্ডামেন্টাল যে সূত্রটা আছে, সব কিছুর মেইন সূত্র, ওই সূত্রের মাঝেও ত্রিশূল, ওম এসব বিভিন্ন চিহ্ন পাওয়া যাবে, যেগুলো আমাদের পুরানো অনেক স্ক্রিপচারে আছে। তো আমি এই কথাগুলো বলতেছি মূলত অষ্টবক্র গীতা, এটার মেইন সারমর্মটা আমি কয়েকবার শুনছি, কয়েকবার বলতে অনেকবার, আমি আজকে থেকে না, আমি লাস্ট 6, 7, 10 কত বছর ধরে আমি শুনতেছি এই টপিকটা নিয়ে, আমি জানি না। বাট মজার বিষয় হইতেছে গীতা বা তুমি যে কোনো কিছুই বলো, তোমাদের ধর্মের যে কোনো স্ক্রিপচারই বলো, এক এক ধর্মের এক এক স্ক্রিপচার, বাট মেইন কথা একটাই, সবাই একটা জিনিসের দিকে ফোকাস করতেছে। তো তুমি যদি সেই জিনিসটা বারবার পড়ো, প্রথমবার পড়লে যতটুকু বুঝবা একটা মিনিং বের হবে, দ্বিতীয়বার পড়লে তুমি এটার আরও ডিপে যেতে পারবা, আরও নতুন কিছু বুঝতে পারবা। 10বার পড়ো, 100বার পড়ো, 1000 নাম্বার বার যখন তুমি আবার পড়বা বা শুনবা, তুমি ওইটার আবার নতুন কিছু বের করতে পারবা। তুমি যে কোনো স্ক্রিপচার নিয়ে নাও, প্রত্যেকটা জিনিসই একটা জিনিসকেই ফোকাস করতেছে, সেটা হইতেছে এই সাউন্ড অফ সাইলেন্স। বাট এটা আসলে কোনো সাউন্ডও না, কারণ সাউন্ড বিভিন্ন জিনিসের মধ্য দিয়ে চললে সেগুলো চেঞ্জ হয়, বাট এই ওয়েভটা চেঞ্জ হয় না। তখন আপনারা একটা আওয়াজ শুনতে পারবেন এরকম, তো ওই জিনিসটা হইতেছে আসলে আমরা, এবং ওইটা আপনিও আমিও, আমাদের মধ্যে আসলে কোনো তফাৎ নাই। তাই আমি এই কাজটা করতেছি, আমি আমাকে জানাইতেছি যেন আপনিও আমার মতো হালকা পাতলা একটু রিল্যাক্স হইতে পারেন। এই পৃথিবীতে সমস্যা থাকবেই, বাট ওই সমস্যা থাকার পরেও, ওই প্রবলেমগুলো থাকার পরে আমরা রিল্যাক্স হব কীভাবে, সেই জিনিসটা নিয়ে আমি আবার এপিসোড 2-তে কথা বলবো। এপিসোড 1-এ অনেক কথা হয়ে গেছে, আমার গলা খুশখুশ করতেছে, আর আমি 10 মিনিটের বেশি কথা বলতেও চাই না। ওকে, টাটা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কি করবেন? লাইক, শেয়ার, কমেন্ট কিছু করতে পারেন, সবাই বলে, আমিও বললাম। ওকে, টাটা।